আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কিন্তু এখন টার্কি সিটির পামাকুলে শহরে আছি। তো আর এখন হচ্ছে গিয়ে আমরা ইয়ার বালুন উঠবো, এবং ইয়ার বালুন ওঠার জন্য কিন্তু আমরা একদম ভোরের দিকে উঠে পড়েছি, কারণ আমাদের 7টার দিকে টাইম ছিল। তো ইয়ার বালুন উঠতে হলে কিন্তু একদম সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় উঠতে হয়। আর আমি কিন্তু আমার এই এপিসোডে কিন্তু আমি কিভাবে ইয়ার বালুনে আমরা ল্যান্ডিং করব, কিভাবে আমরা টেক অফ করব, এবং আমাদের যে ইয়ার বালুনে করে উপরে নিয়ে যাবে এবং সেটা করার জন্য ওরা ইয়ার বালুনটাকে কিভাবে ফোলায় সেটা সব কিছু কিন্তু আমি আমার এই ব্লগে শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমাদের সাথে সাথে কিন্তু অনেক ট্যুরিস্টও এখানে চলে এসেছে সকালবেলা। আমরা সবাই কিন্তু বালুনে উঠবো, আর এটা হচ্ছে গিয়ে আমরা যে বালুনে উঠবো সেই বালুনটাকে ফুলাচ্ছে ওরা। তো এটা দেখুন কিভাবে ইয়ারের মাধ্যমে আগুন দিয়ে বালুনটাকে ফুলাচ্ছে, আস্তে আস্তে করে কিন্তু বালুনটা ফুলছে। প্রথমে কিন্তু এরকম ফোলানো ছিল না। এই যে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি শেয়ার করছি, দেখুন কত টাইম নিয়ে ওরা এই জিনিসটা করতে হয়। তো পুরো একটা বালুনকে ফুলানো কিন্তু কম টাইম লাগে না, এটাতেও কিন্তু অনেক সময় লাগছে। তো এই যে দেখে মনে হচ্ছে আমরা যে বালুনটাকে উঠবো সেটা কিন্তু মনে হচ্ছে ফোলানো হয়ে গিয়েছে, এবং উপরে উড়ার জন্য যতটুকু দরকার ততটুকুই ওরা রেডি করে ফেলেছে। আসলে আমার তো কোনো আইডিয়া নেই যে হ্যাঁ কতখানি কিভাবে ফুলানোর এটা প্রেশারটা থাকতে হয়। তো দেখে মনে হচ্ছে রেডি হয়ে গিয়েছে, ওই যে দেখুন। এবং বাকেটটাও কিন্তু দেখা যাচ্ছে যে এই বাকেটে করেই কিন্তু আমরা উপরে উঠবো, এবং আমাদের পাশে কিন্তু আরেকটা বালুনও রেডি করছে। দেখুন এই সময়টাতে কিন্তু এখানে অনেক বালুনই মানুষ অনেক উঠে, অনেক ইয়ার বালুন চলে। আর হ্যাঁ, টার্কিতে কিন্তু হট এয়ার বালুন রাইড করাটা কিন্তু খুবই ফেমাস, এবং এটা কিন্তু একমাত্র কাপাডোকিয়া। আর আমি এখানে পামাকুলে এসেতেই দেখলাম। তো এই যে আমরাও কিন্তু মিস করলাম না, আমাদের বালুন রেডি হয়ে গিয়েছে এবং আমরা 1 বাই 1 করে আমাদের বাকেটে উঠছি। দেখুন কিভাবে আমাদেরকে বাকেটে উঠাচ্ছে ওনারা। I am your captain pilot, Okan. This is a standard This is a standard flight, and it takes about 35 minutes or 45 minutes. The balloon has no direction. It depends on the wind. So I can just control up and down moment. The most important point is landing. When I say take landing position, if the balloon goes this way, turn just the opposite side. Yeah. Bend your knees like a ski position and sit back. Okay? Yeah. Look, landing position. This. Okay, practice please, landing position. Okay, turn. Look. Holding blue route. Sit and back. Blue hook. এটা বসে কিভাবে আমরা তো এই যে আমাদের পাইলট কিন্তু রেডি করছে যে কিভাবে আমরা উপরে উঠব। তো পুরোটাই কিন্তু দেখুন উপরের দিকে কিন্তু আগুন জ্বলছে, এবং পুরোটাই কি বলবো, খুবই এক্সাইটেড কিন্তু জিনিসটা। আসলে ওনার ইনস্ট্রাকশন শুনে তো মনে হলো যে আসলে একটু ভয়ও করছে যে আসলে উপরে যাওয়ার পরে কি হবে এবং ফিনিশটা কি হবে। আসলে মাঝে মাঝে তো অবশ্যই একটু মনে হচ্ছে যে আসলে বাঁচবো কি না বা কি হবে। তারপরও দেখি আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে পুরো আমরা যে 35 থেকে 45 মিনিটের মতো আমাদের এই রাইডটা। তো পুরো রাইডটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। Oi, já está. Vai.
কিন্তু অনেক ইচ্ছা ছিল যে টার্কিতে গেলে হট এয়ার বালুনে উঠবো এবং পামকুলেও যে আমি এই হট এয়ার বালুনটা পাবো আসলে আমি ভাবতেও পারিনি। আসলে লাকে থাকলে যা হয়, আসলে ভাগ্যে ছিল যে আমরা হট এয়ার বালুনে উঠতে পারবো। তো এই এক্সপিরিয়েন্সটাও আমরা নিয়ে নিলাম। দেখুন আমরা কিন্তু এখন আস্তে আস্তে উপরে উঠে গিয়েছি এবং নিচের রোডগুলোও কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকগুলো হট এয়ার বালুনও কিন্তু আছে, দেখতে পাবেন। আমি দেখাবো যে দেখুন চারপাশে দেখতে পাবেন যে আরেকটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই বাকেটের মধ্যে প্রায় 16 জনের মতো আছি। তো একটা বাকেটে 16 থেকে 20 জনের মতো ওরা উঠায় এবং বাকেটটা কিন্তু খুবই বড়। ওই যে দেখুন আরো 2টা বালুন দেখা যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি যতটা ভয় পেয়েছিলাম, বাট উপরে ওঠার পরে কিন্তু আমার একটুও ভয় লাগছে না। আমার মনেই হচ্ছে না যে আমরা এত 1000 ফুট উপরে উঠে আছি, কারণ ভিউটাই খুবই সুন্দর। দেখুন ভিউটা খুবই সুন্দর, আকাশটাও খুবই সুন্দর লাগছে এবং পুরো এনজয় করছি এবং পুরো রাইডটাই কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস রাইড হচ্ছে। তো খুবই মজা লাগছে, একটুও ভয় করছে না। Ömer abi, operatör konuşuyor. Alt tarafındayım, yükseliyorum. Hoş geldin, gelebilirsin. Görüşürüz. Takipteyim yani. Gel. Beraber gidelim. দেখুন কত কত হট এয়ার বালুন এখন, মানে কালারফুল হট এয়ার বালুনগুলো অনেক। পামকুলে তো কিন্তু খুবই ফেমাস এই হট এয়ার বালুনটা। তো আমরা কিন্তু এখানে যে আমরা নিয়েছি, আমরা কিন্তু এজেন্সির মাধ্যমে এই হট এয়ার বালুনের প্ল্যানটা করেছি এবং এটা কিন্তু এইখানে পামকুলেতে 80 ইউরো করে নিয়েছিল পার পার্সন, 80 ইউরো করে নিয়েছে। বাট আপনি চাইলে আরও বেশি চেয়েছিল আমাদের কাছ থেকে, বাট আমরা একটু বার্গেন করেছি। তো বার্গেনিং করে আমরা এটা ফিক্সড করেছি। এই যে আমাদের হট এয়ার বালুন এখন ল্যান্ডিং পজিশনে আছে। এখন ল্যান্ড 1 বাই 1 বালুন ল্যান্ড করছে, তো আমাদেরটাও ল্যান্ডিং পজিশনেই আছে। কিছুক্ষণের মধ্যে আমরাও ল্যান্ড করে ফেলবো। Okay, landing position. Açıyorum, direkt vuracağım. What's this for? Hocam. আমরা এই জায়গাটার মধ্যে ল্যান্ডিং করলাম। তো দেখুন একটা হট এয়ার বালুনের পিছনে কিন্তু অনেক মানুষকে কাজ করতে হয়, অনেক মানুষের কষ্ট দিয়ে কিন্তু জিনিসটা রেডি করতে হয়। তো আমরা তো দেখছি যে স্টেপ বাই স্টেপ, আর আমাদের পাইলটটা তো খুবই ট্যালেন্টেড। মানে আসলে এরকম হট এয়ার বালুন উপরে নিয়ে গিয়ে রাইড করাটা কিন্তু খুব একটা ইজি কাজ না, মানে খুবই টাফ একটা ব্যাপার। তার মধ্যে আবার এতগুলো মানুষকে সাথে করে উপরে উড়া, মানে আসলে খুবই রিস্কি একটা কাজ। আর এই হট এয়ার বালুনে ওঠার টাইমটা কিন্তু একদম ফিক্স থাকে এবং ওয়েদার উপর ডিপেন্ড করে। মানে ওয়েদার যদি ভালো না হয়, মানে ওয়েদার যদি ক্লাউডি বা খারাপ থাকে, তাহলে কিন্তু হট এয়ার বালুনে আপনারা উঠতে পারবেন না। অবশ্যই ওয়েদারটা খুবই ভালো হতে হবে। তো লাকিলি আমরা অনেক ভালো ওয়েদার পেয়েছিলাম, তাই আমরা হট এয়ার বালুনটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। এই যে দেখুন আমাদেরকে এখন সামনের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু গাড়ি। ল্যান্ডিং করতে অনেক প্রসিডিউর আছে পারাবা। মাই গড, এই যে রাস্তাটা খুবই ভাঙা ছিল, এখানে আমরা যেমন নামতে পারবো না, তাই এভাবে কারে করে আমাদের বালুনটাকে নিয়ে যাচ্ছে সামনের দিকে। এই যে ও মাই গড,
Oh! Oh. দেখুন আস্তে আস্তে করে কিন্তু বালুন থেকে কিন্তু এয়ারগুলোকে বের করা হচ্ছে, মানে আস্তে আস্তে কিন্তু বালুনটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং পুরোপুরি না নামা পর্যন্ত কিন্তু আমরাও এই বাকেট থেকে বের হতে পারছি না। তো আমরা ওয়েট করছি আর ওনারা তো ট্রাই করছে যে পুরো এয়ারটা বালুন থেকে বের করে দেওয়ার জন্য। দেখুন আমরা অপেক্ষা করছি, আমরা সবাই কিন্তু ওয়েট করছি আর দেখছি যে কিভাবে কি করছে, এবং এটা কিন্তু খুবই সময়ের ব্যাপার, অনেক সময় নিয়েই কিন্তু জিনিসটা করতে হচ্ছে। Hemen çekme abi, yavaş bekle. আমি তো মনে করেছিলাম বেলুন নিচে নামবে, ঠাস ঠাস আমরা নেমে যাবো, এটা অত পোস্টার। How are you? You want a morning shower? No? Okay, 3, 2, 1. Move! Yay! Okay, ready? Ready. 3, 2, 1. Cheers!